বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল বলো না তুমি কি আমল করো? না গো রাসূল, আমি তো কোনো বেশি আমল করি না। বলো না তুমি কি আমল করো? তোমার আমলটা এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মেরাজে গমন করাইলেন, আরশে যখন সওয়ার করাইলেন, আমি তখন তোমার জুতার চট্টর চট্টর খরমের বাড়ি শুনলাম। আমি বুঝতে পেরেছি এইভাবে খরমের আওয়াজ আমার বেলাল ছাড়া কেউ দেয় নাই। তোমার জুতার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বেলাল রে, দুনিয়ার মানুষেরা তোমাকে যদিও দাম না দেয়, কালো গোয়ার কারণে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মোহাব্বত তুমি পেয়েছো, এমন দামি হয়ে গেছো, আরশ পর্যন্ত তোমার জুতার আওয়াজ পৌঁছে দিয়েছেন। বেলাল রে, বলো না তুমি কিসের আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, বেশি কোনো আমল করি না, আমি সব সময় পবিত্র থাকার চেষ্টা করি। যেই মুহূর্তে আমার ওযু ভেঙে যায়, সাথে সাথে আমি ওযু করে নেই। ওযু করার পর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পবিত্রতা এমন ভাবে কবুল হয়েছে, ওই নামাজগুলো এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান সম্মান বাড়ায় দিয়া তোমার জুতার আওয়াজটা আরশে পর্যন্ত পৌঁছে দিয়েছে। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে যখন এইভাবে পাথর মারলো, রাসূলের মাথা হইতে পা পর্যন্ত যখন রক্তাক্ত হয়ে গেছে, আল্লাহর রাসূল জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন আল্লাহর রাসূলের জ্ঞান ফিরেছে, আকাশের দিকে আল্লাহ রাসূল তাকায় দেখেন এক খণ্ড মেঘ এসে আল্লাহ রাসূলকে ছায়া দান করে। জুরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র আকাশের দিকে তাকাইলেন, উত্তপ্ত মরুভূমি, এত গরম প্রখর তীব্র রোদের মধ্যে আকাশের মধ্যে এক খণ্ড মেঘ এসে আল্লাহ রাসূলকে ছায়া দান করেছে। অমনি মেঘের দিকে যখন আল্লাহ রাসূল তাকালেন, তাকায় দেখে ওই মেঘের খণ্ডের ভিতরে জিবরাইলের চেহারা দেখা যায়। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, দাওয়াতের কাজ করার জন্য কাফের বেঈমানদেরকে দ্বীনের প্রতি আহ্বান করার জন্য তায়েফের ময়দানে আপনি গমন করেছেন, কাফের বেঈমানদেরকে দাওয়াত দিয়েছেন, এবং কাফের বেঈমানরা আপনার উপরে এমন ভাবে স্টিম রোলার চালিয়ে দিয়েছে, নির্যাতনের কঠিন ভাবে পাথর মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা অবলোকন করেছেন। আপনার মাথা হইতে পা পর্যন্ত সমস্ত শরীর জখম হয়ে গেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছেন। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আমার জিম্মাদারিতে আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। তায়েফের 2 দিকে 2টা পাহাড় ছিল, ওই পাহাড় নিয়ন্ত্রণের কাজে যে ফেরেশতা থাকে ওই ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছি। জিবরাইল ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে ওই পাহাড়ের ফেরেশতা হাজির হয়েছে। পাহাড়ের ফেরেশতাকে আপনি নির্দেশ করেন, যে কোনো নির্দেশ করেন, যেই নির্দেশ করবেন ওই ফেরেশতাগুলো আপনার নির্দেশ মানতে বাধ্য। অমনি পাহাড়ের ফেরেশতা আল্লাহ নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা দেখেছি তায়েফের ময়দানে আপনাকে এইভাবে কঠিন ভাবে রক্তাক্ত করেছে। ওগো নবীজি, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে, আমাদেরকে হুকুম দিবেন 2টা পাহাড় এমন ভাবে চাপা দিব, তায়েফ নামক কোন ভূমি আরব দেশের মধ্যে মক্কার বুকে থাকবে না। যেই মাত্র এই কথা বলেছে, আমার নবী এত কষ্ট পেয়েছেন। নবী তো পারতেন ওই হিংস্র জানোয়ার কাফের বেঈমানদেরকে দুলের সাথে মিশিয়ে দিতে, ফেরেশতাদেরকে হুকুম দিলে সমস্ত ফেরেশতারা ধ্বংস হয়ে যেত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফেরেশতারা না না, ওই কাফের বেঈমানরা বুঝতে পারে নাই আমি যে সত্য নবী, আমি নবীকে চিনে নাই, না চিনে আমার উপরে আক্রমণ করেছে। আমার মনে কোনো কষ্ট নাই। ওই কাফের বেঈমানরা যদি আমার দাওয়াত গ্রহণ না করেও থাকে, এমন একটা জেনারেশন আসবে তাদের পরবর্তীতে যে সন্তানাদিরা দুনিয়ার বুকে আসবে, ওই দুনিয়ার বুকে যে সন্তান আসবে, যেই লোকের আসবে, অবশ্যই লোকেরা আমার দাওয়াত
দাওয়াত গ্রহণ করবে, মুসলমান হয়ে যাইবে। এই জন্য আমি রাসূল সমস্ত কাফের বেঈমানদেরকে মাফ করে দিলাম, তাদের ব্যাপারে আমার অন্তরেও একটু কোনো ক্ষোভ নাই, সবাইকে ক্ষমা করে দিছি। কোন নেতারা যদি এইভাবে ফিরাইতো, নেতারা যদি এইভাবে ফিরাইতো, নেতা কি করতো? কথা বলেন না কেন? নেতা যায় এলাকায় এইরকম করছে, এলাকা তো বাংলো হইলে আরো যারা দুষ করছে না হিরিজন্য মামলা দিল হইলে, বুঝছেন না? দুষ করে একজনে মামলা দেয় 1000 লোকের উপরে, দুষ করে একজনে মামলা দেয় পুরা গ্রামের উপরে। আর আমরা যারা আছি, আমাদের মধ্যে যারা আছি, আমাদেরকে কেউ যদি এবার ফিরাইতো সাথে সাথে বলতে দিন আল্লাহ তারা ফিরে মরতো। কথা কেন না কেন? আল্লাহ রাসূল বলতে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানের ভিতরে ঢুকলেন। সেখানে গিয়ে আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেন, প্রভু আমাকে কোথায় ছেড়ে দিলেন, আমাকে কোথায় ছেড়ে দিলেন, আমি তো একা হয়ে গেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিতে পারতেন, বন্ধু আপনাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। কিন্তু আল্লাহ তাআলা জবাব দেন নাই। জবাব না দিয়া জিবরাইলকে বলে, জিবরাইল আমি আমার বন্ধুকে মুখের দ্বারা জবাব দিতে চাই না, আমি আল্লাহ রব্বুল আলামিন কাজে কর্মে আমার নবীকে বুঝাই দিব, আমি স্বয়ং আল্লাহ আমার নবীর সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবীকে মেরাজে ডাক দিলেন। মুসলমান ভাইয়েরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের ভিতরে দাওয়াতের কাজ করে দুইজন সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল সহ 3 জন ঘুমায়া গেছে। ঘুমন্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। দরজা দিয়ে প্রবেশ করে নাই, ঘরের ছাল পাকা করে ঘরের ছাল দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে বিশ্ব নবীকে ঘুম থেকে উঠায়া হাতিমে কাবার কাছে নিয়ে আল্লাহর রাসূলের সিনাটা এইভাবে টান দিয়ে ফেরে ফেললেন, যেটাকে বলা হয় শফে সদর ও বক্ষ বিদারণ, যেটাকে আধুনিক ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি, কুদরতি অপারেশন। আল্লাহ রাসূলের বুকটাকে এইভাবে চিত্র করে বুকের ভিতর থেকে যা আছে সমস্ত কিছু বের করলেন। বের করে জমজমের পানি দ্বারা সমস্ত গুলো দৌত করলেন, হাড়গুলো দৌত করলেন, কলিজাগুলো দৌত করলেন, নারী বুড়ি পেটের ভিতরে যা আছে সমস্ত কিছু এইভাবে দৌত করলেন। দৌত করে আবার জিবরাইল আলাইহিস সালাম এটাকে জোড়া লাগাইয়া দিলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি বের করেছে। এইগুলা থেকে এই জিনিসটার উপরে গবেষণা করে, না হলে ওপেন হার্ট সার্জারি, হার্ট খুললে যে চিকিৎসা করে, এটা যে সার্জারি করে অপারেশন করে, এটা পাইতো না। রাসূলের কুদরতি অপারেশন হলো। অপারেশন করার পরে সমস্ত কিছু ভাঙিয়ে বলার অবকাশ নাই, কারণ সময় খুব অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানোর জন্য একটা জানোয়ার আনা হলো, জন্তু আনা হলো, যেটাকে বলা হয় বুরাক। বুরাক বারকুন শব্দ থেকে, যেটার বাংলা অর্থ হলো বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ, মানে কারেন্ট। ওই কারেন্ট থেকে, ওই বুরাক থেকে, বারকুন থেকে আসলো বুরাক। এই প্রাণীটা হলো গাধার চাইতে একটু বড়, কচ্ছরের চাইতে একটু ছোট, একেবারে সাদা। ওই প্রাণীটাকে আনানো হলো। এটার পাওয়ার হলো বৈদ্যুতিক শক্তির চাইতে আরো বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বৈদ্যুতিক পাওয়ার কত? 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বিদ্যুৎ পাওয়ার, বিদ্যুৎ গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই বুরাক হলো বিদ্যুতের পাওয়ারের চাইতে আরো বেশি। এটা এত দ্রুতগামী। ওই বুরাক এমন ভাবে ছুটে, চৌকে যত দৃষ্টি পাওয়া যায়, এক একটা লাফ ততটুকু দূরে, বিদ্যুতের চাইতে আরো বেশি যায়। মুসলমান, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বুরাকে যখন আরোহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস।
বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথর দেখাইলেন, পাথরের মধ্যে আঙ্গুল দ্বারা ছিদ্র করা, ওই ছিদ্রের মধ্যে আল্লাহ রাসূল বুরাকের রশিটা দিয়ে বুরাককে বানালেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন গেলেন, সেইখানে তাহিয়াতুল মসজিদ নামে 2 রাকাত নামাজ বিশ্বনবী আদায় করলেন। এই জায়গার মধ্যে নামাজ আদায় করার পরে আল্লাহ নবী বিশ্ব নবীকে ঊর্ধ্ব গগনে ওঠানোর জন্য সিঁড়ি নামক একটা বস্তু চলে এসেছে। এটা শুধু উপরের দিকে যায়। বর্তমানে ওই সিঁড়ির উপরে গবেষণা করে লিফট ব্যবস্থা করছে নামা করে, কিন্তু 1500 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন ওই লিফটের ব্যবস্থা মানুষদেরকে দেখায় দিয়েছেন। আল্লাহ নবীকে লিফটের মাধ্যমে ঊর্ধ্ব গগনে যখন ওঠানো হবে, এটা পাওয়ার বুরাকের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি। বিশ্বনবীকে যখন ওই সিঁড়িতে উঠানো হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা করলেন। আসমানের কাছে যখন গেলেন, ওই আসমানের যে দারোয়ান আছে, যে প্রহরী আছে, প্রধান প্রহরী যে দারোয়ান, তার নাম হলো ইসমাইল ফেরেশতা। যেই মাত্র ওই প্রথম আকাশের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে জিবরাইল কোরআন আনলেন, ওই ইসমাইল ফেরেশতা ডাক দিয়া বলেন, মান আনতা, তুমি কে? ওয়া মাম্মা, তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এ ফেরেশতা ইসমাইল, আমি হলাম জিবরাইল, প্রধান ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা, আর আমার সাথে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আনার জন্য স্বয়ং আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছে, আমাকে পাঠাইছে। দরজা খুলে দেওয়া হলো, প্রথম আকাশে উঠলেন। এখন আপনারা বলতে পারেন, জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, তাহলে আকাশে ওঠার জন্য পারমিশন লাগবে কেন? এটার অর্থ হলো জিবরাইল আলাইহিস সালাম ভদ্রতা শিক্ষা দিয়েছেন। যদিও হয় আমার ছোট, আমাদেরকে একটা বদ্ধতা শিক্ষা দিয়েছেন, যে কোনো লোকের বাড়িতে যদি আপনি যান, সে আপনার ছেলে হইতে পারে, আপনার মেয়ে হইতে পারে, আপনার আত্মীয় স্বজন হইতে পারে, বয়স ছোট হইতে পারে, তার ঘরে প্রবেশ করার আগে তার কাছে পারমিশন নেন। কিন্তু আমরা বড় বড় নেতারা আইলে যদি কেতারার বাড়িতে যায়, পারমিশন লাগে না, একেবারে আন্দর মহলে যায় ঢুকতে পারে। এরকম কিছু মানুষের অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? কারো ঘরে ঢুকলে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলাও কোরআনে শিখিয়ে দিয়েছেন, কারো ঘরে প্রবেশ করলে আগে পারমিশন নাও। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবীকে যখন আকাশের মধ্যে উঠানো হয়েছে, সমস্ত ফেরেশতা বিশ্বনবীকে স্বাগতম মারহাবা জানাচ্ছে। বিশ্বনবী তাকায় দেখেন, প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বিশ্বনবীকে সংবর্ধনা জানালেন, অনেক কথাবার্তা হলেন। তাকায় দেখে আদম আলাইহিস সালাম ডান দিকে মাথা ঘুরায় হাসেন, আবার বাম দিকে মাথা ঘুরায় কান্না করেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ওই আদম আলাইহিস সালাম ডান দিকে মাথা ঘুরায় কেন কান্দেন, আবার ডান দিকে মাথা ঘুরায় কেন আসেন, আবার বাম দিকে মাথা ঘুরায় কেন কান্না করেন? জিবরাইল ডাক দেন, ওগো নবীজি, আদম আলাইহিস সালাম তো সকল মানুষের পিতা, আদি পিতা। আদম আলাইহিস সালামের ডান পাশে যত মাখলুকের, যত মানুষের রূপ পয়দা হয়েছে, যত রূপ রয়েছে, সমস্ত রূপগুলা জান্নাতি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ডান দিকে চেহারা ঘুরায়া জান্নাতি মানুষদেরকে দেখে দেখে উনি হাসেন। আবার বাম দিকে যখন মাথা ঘুরান, তখন জাহান্নামীদের চেহারা তার শরীর চোখের মধ্যে পড়ে। আর জাহান্নামীদের চেহারা দেখে বাবা তো সন্তানের জন্য মায়া বেশি, এই জন্য তিনি কান্না করেন। আর মুসলমান ভাইরা আমার, সেই কান থেকে দ্বিতীয় আকাশে নেওয়া হয়েছে। ওই দ্বিতীয় আকাশে যাওয়ার পরে আপন দুইজন খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সেখান থেকে তৃতীয় আকাশের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে উঠানো হয়েছে। তৃতীয় আকাশের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তৃতীয় আকাশ থেকে আবার চতুর্থ আকাশে উঠানো হয়েছে। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সেখান থেকে আবার পঞ্চম আকাশের মধ্যে উঠানো হয়েছে। পঞ্চম আকাশের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের
সাথে সাক্ষাৎ হয়ে গেছে। পঞ্চম আকাশ থেকে ষষ্ঠম আকাশের মধ্যে উঠানো হয়েছে। ষষ্ঠম আকাশের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশের মধ্যে যখন উঠানো হয়েছে, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সেইখানের মধ্যে একটা ঘর রয়েছে বাইতুল্লাহ শরীফের বরাবর উঁচে। এই জায়গার মধ্যে বরাবর উপরে সেই বাইতুল্লাহর নাম হলো বাইতুল মামুর, যেটার বরাবর নিচে কাবা শরীফকে নির্মাণ করা হয়েছে। ওই বাইতুল মামুরের পিঠের মধ্যে, দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বসে রয়েছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে অসংখ্য ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা আব্বা বলে সম্বোধন করে ডাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যে সন্তানরা রয়েছে এই সন্তানরা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি, মুসলমানদের যে নাবালেগ সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাবালেগ সন্তানদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত সন্তানদেরকে প্রত্যেকদিন কুরআন শিক্ষা দান করেন এবং ওই সন্তানরা ওনাকে আব্বা বলে সম্বোধন করে, উনি তাদেরকে নিয়ে খেলাধুলা করেন। লম্বা ঘটনা। সেখান থেকে সিদরাতুল মুনতাহা নেওয়া হলো। সিদরাতুল মুনতাহা এটা হলো ফেরেশতাগণ উপরের দিকে যাওয়ার সর্বশেষ স্থান। সেখান থেকে ঊর্ধ্ব গগনে আর কোনো মাখলুক যাওয়ার অর্ডার নাই। সেখানের মধ্যে একটা গাছ আছে, বড়ই নামক গাছ। ওই গাছ আল্লাহ রাসূল বলেন, আমি গাছ দেখেছি বড়ই গাছের মতো, আবার এটার ফলও দেখেছি। আল্লাহ রাসূল বলেন, এটা পাতাটা হলো হাতির কানের ন্যায়। আবার ওই গাছের মধ্যে যে ফলটা রয়েছে এই ফলটা হলো বড়ইয়ের মতো। আর এত বড় মক্কার বুকে হিজরের স্থানে কিছু কিছু মটকা বানানো হইতো। বড় বড় মটকা, আল্লাহ রাসূল বলেন ওই বড় বড় মটকার সমান ফল। আর এক একটা ফলটা যদি ওজন করা হয় 12 মণ ওজন। আর সুবহানাল্লাহ, আসতে করে মুসলমান ভাইরা, ওই গাছের মধ্যে যে পাতা রয়েছে ওই পাতার কালার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ধারণ করে। আল্লাহ যখন নির্দেশ করেন পাতার রং এমন ভাবে পরিবর্তন হয়, পৃথিবীর যত রং আছে কোন রং মিলে ওই পাতার রং ধারণ করার কোন ক্ষমতা রাখে না। সেখান থেকে বিশ্বনবীকে ঊর্ধ্ব গগনে যাওয়ার জন্য আরেকটা যানবাহন প্রেরণ করা হয়েছে। যখন যানবাহনে উঠলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, হুজুর আপনি একা একা ঊর্ধ্ব গগনে যান। আল্লাহ রাসূল বলেন, তাহলে আপনি যাবেন না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, যদি আমি যাই, ওনার আসল সুরতটা ওই সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালামের আসল সুরতটা আল্লাহ রাসূলকে দেখাই দিয়েছেন। হুজুর দেখেন, আমি এইভাবে, আল্লাহ তাআলা আমাকে এইভাবে বানিয়েছেন। আমি যদি একটু ঊর্ধ্ব গগনে যাই, আল্লাহ তাআলা যে আমার নূরের 600 পাকা দিয়েছেন, আমার সমস্ত পাকা শরীর দেহ সবগুলা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ধ্বংস হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সেখান থেকে ঊর্ধ্ব গগনে নেওয়া হলো। যখন আরশে উঠবেন, যানবাহন থেকে যখন নামবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতা মুবারক খুলতেছেন। কারণ আমরা যদি কোনো একটা জায়গায়, একটা ঘরের ভিতরে বা ভালো একটা জায়গায় উঠি, পায়ের জুতাগুলো আগে খুইলা ভিতরে প্রবেশ করি। আল্লাহ রাসূল দেখেন এত সুন্দর পরিষ্কার জায়গা, সেখানে যদি আমি প্রবেশ করি আর আল্লাহর আরশ, আমি জুতা নিয়ে কিভাবে প্রবেশ করি? আল্লাহ রাসূল জুতা খুলতেছেন। কারণ মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ের মধ্যে গেলেন, যখন উপরে উঠতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পাখলা না আলাইকা ইয়া মূসা, হে মূসা তোমার জুতা খুলে প্রবেশ করো। তখন আল্লাহ রাসূল জুতা খুলে প্রবেশ করার চেষ্টা করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধু জুতা খোলার কোনো প্রয়োজন নাই, আমার আরশ তোমার জুতা বহন করার জন্য অপেক্ষায় রয়েছে। তোমার জুতার মাটি আমার আরশে লাগলে আমার আরশ ধন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জুতা প্রবেশ করে আল্লাহ রাসূল আরশে গমন করলেন। অপরিচিত জায়গা, অচেনা জায়গা, সেখানের মধ্যে যখন গেলেন মনের মধ্যে একটা ভয়ও জাগে। আল্লাহ তাআলা বুঝে ফেললেন যে এইমাত্র বুঝলেন একটা জুতার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কানের মধ্যে পৌঁছেছেন। জুরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কার জুতা? আল্লাহ
তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল বলো না তুমি কি আমল করো? না গো রাসূল, আমি তো কোনো বেশি আমল করি না। বলো না তুমি কি আমল করো? তোমার আমলটা এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মেরাজে গমন করাইলেন, আরশে যখন সওয়ার করাইলেন, আমি তখন তোমার জুতার চট্টর চট্টর করমের বাড়ি শুনলাম। আমি বুঝতে পেরেছি এইভাবে করমের আওয়াজ আমার বেলাল ছাড়া কেউ দেয় নাই। তোমার জুতার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বেলাল রে, দুনিয়ার মানুষেরা তোমাকে যদিও দাম না দেয়, কালো গোয়ার কারণে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মোহাব্বত তুমি পেয়েছো, এমন দামি হয়ে গেছো, আরশ পর্যন্ত তোমার জুতার আওয়াজ পৌঁছে দিয়েছেন। বেলাল রে, বলো না তুমি কিসের আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, বেশি কোনো আমল করি না, আমি সব সময় পবিত্র থাকার চেষ্টা করি। যেই মুহূর্তে আমার ওযু ভেঙে যায়, সাথে সাথে আমি ওযু করে নেই। ওযু করার পর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পবিত্রতা এমন ভাবে কবুল হয়েছে, ওই নামাজগুলো এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান সম্মান বাড়ায় দিয়া তোমার জুতার আওয়াজটা আরশে পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, যখন আল্লাহর সামনে গেলেন, 2 বন্ধু একসাথে কথা বলতেছেন। আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু যদি বন্ধুর বাসায় আসে দুনিয়াতে, তাহলে কোনো কিছু হাতের মধ্যে কইরা ফল ফুরট মিষ্টি মাছটা নিয়ে যায়, আমার জন্য আপনি কি আনছেন? বন্ধুর সাথে বন্ধু রসিকতা করতেছেন। তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি আপনার দরবারে খালি হাতে আসি নাই। কি নিয়ে আসছেন? আমার হাতের দ্বারা যত ইবাদত, শরীরের দ্বারা যত ইবাদত, আত্মিক যত ইবাদত, দেহের যত ইবাদত, সমস্ত ইবাদতগুলো আমি আপনার জন্য নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার নামাজের মধ্যে পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। পড়ি কি পড়ি না? আমার শরীরের দ্বারা যত ইবাদত, আত্মিক যত ইবাদত, মুখের দ্বারা যত ইবাদত, সমস্ত কিছু আপনার জন্য নিয়ে আসলাম। যেই মাত্র এই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম দিচ্ছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যত রহমত, যত বরকত, যত শান্তি সমস্ত আপনাকে দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, যত রহমত, যত বরকত, যত শান্তি আছে আমি একা গ্রহণ করি নাই, আমার সমস্ত উম্মতদেরকে নিয়ে গ্রহণ করলাম। জোরে কন্না আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলেছেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদের মধ্যে পড়েন কি? এই দোয়া পড়েন কি না? ওই নামাজের মধ্যে আল্লাহ যে কথাবার্তা হয়েছে রাসূলের সাথে, যে সালাম বিনিময় হয়েছে, শান্তি বরকত রহমত বিনিময় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এমনকি নামাজের মধ্যে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আল্লাহ রাসূলের সাথে অনেক কথাবার্তা হলো। কথাবার্তার এক ফাঁকে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো বন্ধু, আপনাকে নিয়ে আসলাম, অনেক কথাবার্তা হলো, এখন আপনাকে আমি একটা জিনিস পুরস্কার হিসেবে 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিলাম। কয়েকটা নামাজ? আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। নামাজ নিয়া চলে আসছেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 7ম আকাশ পাড়ি দিয়া 6ম আকাশে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমি দুনিয়া থেকে আসছি, আমি মানুষদের স্বভাব চরিত্র বিষয়ে জ্ঞান আমার অনেক আছে, আমি জানি মানুষের যে স্বভাব, 50 ওয়াক্ত নামাজ জীবনও তারা আদায় করে।
তাহলে কি করা যায়? যান কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল গেলেন, কমায় নিয়ে আসলেন, 5 ওয়াক্ত কমাইলেন, 45 নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম আবার পাঠাইলেন। এইভাবে পাঠাইতে পাঠাইতে 9 বার পাঠাইলেন। 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমলো। আল্লাহ তাআলা ডাক দেব, বন্ধু 5 ওয়াক্ত রয়ে গেছে, কিন্তু এক একটার পিছনে আমি 10 ওয়াক্ত নিয়ে দিয়ে দিয়েছি। 1 ওয়াক্ত নামাজ পড়বে 10 ওয়াক্তের সওয়াব, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। খাতা কলমে লেখা আছে 50 ওয়াক্ত, কমাই আপনাকে 5 ওয়াক্ত দিলাম। যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামা দিয়ে দিব। জোরে কোন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আবার যান, আরো কিছু কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন, এখন আমার যাইতে লজ্জা করে, আমি আর কমাইতে পারবো না। এখন যদি যা আল্লাহ যদি পুরাটা কমাই দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধু আর আসলে আমি আল্লাহ আর কমাইতাম না, এটা দিয়ে দিছি। আল্লাহ রাসূল চলে আসলেন। বাইতুল মুকাদ্দাস যখন আসলেন, সমস্ত আম্বিয়া একরাম আল্লাহ রাসূলকে স্বাগত জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির হয়েছে। এখন সেই সময়ে যেহেতু নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ যখন ফরজ হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের সময় নামাজ কয় রাকাত? জোরে কোন, ফরজ কয় রাকাত? মুসলমান ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবীরা যখন জমা হয়ে গেছে, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। সমস্ত নবীরা মিলে যখন ফজরের নামাজ আদায় করবে, এক এক নবী দাঁড়ালো। আদম পয়গম্বর দাঁড়ালেন, বলে আমি সবার আদি পিতা, আমি তো মনে হয় আজকে নামাজের ইমামতি করব। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন, উনি মনে করলেন আমি তো জাতির পিতা, আমি তো মিল্লাতের পিতা, আমি মনে হয় আজকে নামাজের ইমামতি করব। মুসা পয়গম্বর দাঁড়ালেন, ঈসা পয়গম্বর দাঁড়ালেন। এইভাবে এক একজন নবী তাদের গুরুত্ব প্রকাশ করতেছেন, মনে হয় আজকের ইমাম আমি হব। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত ধরে টান দিয়ে নামাজের যায় নামাজের মধ্যে মুসাল্লার মধ্যে সকলের আগে বিশ্ব নবীকে দান করে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়া একরামের ইমাম বানায়া দিয়েছে। সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন। নামাজ পড়ে আবার বুরাকে চড়ে আল্লাহ রাসূল মক্কায় চলে আসলেন। যখন ওই কথাটা কাফের বেঈমানদের কাছে যখন বললেন, তখন রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা করতে লাগলো। এই 2-3 মিনিটে শেষ করে দিবে, সময় কিন্তু চলে গেছে। যেহেতু বিষয় ধরছি শেষ করে দিই। যখন ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মুজিজার মাধ্যমে দেখাই দিলেন। আবু জাহিল কয়, তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছো, পৌঁছে বাইতুল মুকাদ্দাস দরজা কয়টা, জানালা কয়টা, কোন জানালার মধ্যে কয়টা শিক, কয়টা রড, এগুলো কি কেউ মুখস্থ করে? এই মসজিদে আমি অনেকদিন ধরে ইমামতি করি, কয় জানালার মধ্যে কয়টা রড আমি কইতে পারবো। আপনারা যে বানাইছেন মসজিদ, আপনারা কইতে পারবেন? কোন তো কয়টা জানালার মধ্যে কয়টা রড কইতে পারবেন? তা আপনারা তো কইতে পারতেন না। এই জন্য আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করে, আল্লাহ রাসূল ওই আজগবি কথা, আমি কি জানালার রড গণবা লেগেছিলাম? জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাইলেন, বলে বন্ধু চিন্তার কোনো কারণ নাই, তাকায় দেখেন আপনার চোখের সামনে আমি বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরছি। জানালা একটা একটা গণেন, একটা একটা রড গইনা গইনা আবু জাহিলকে জানাই দেন। আল্লাহ রাসূল যখন জানাই দিয়েছেন, আবু জাহিল কয়, এই তো বুঝছো না, এগুলো মুহাম্মদের জাদু কইরা ওই বাইতুল মুকাদ্দাসের এখানে আইনা আমাদের কাছে কইয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনা মাত্রই বলেন, আল্লাহ তাআলা আপনাকে যে ভ্রমণটা করেছেন 100% সত্য আমি বিশ্বাস করে নিয়েছি। এই জন্য আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক ঘোষণা দিয়েছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সত্যতা ঘটনাটা বর্ণনা করেই বয়ান শেষ করে দিই। মেরাজের সত্যতা কি? রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে আল্লাহ রাসূল একটা চিঠি পাঠিয়েছিলেন দাওয়াতের। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ শুনলেন, শোনার পরে ওই রুমের মধ্যে যারা মক্কাবাসী ছিল সমস্ত মক্কাবাসীদেরকে ডাকাইলেন যে মুহাম্মদ যে আমাকে চিঠি পাঠাইলো, আসলে দেখি লোকটা কেমন, তাকে একটু যাচাই বাছাই করা দরকার। সেই সময় আবু সুফিয়ানও ছিল, যেই সময় সে মুসলমান হয় নাই। তারা যখন গেল, সকলেই রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করতে লাগলো। কেউই মিথ্যা প্রতিপন্ন করার কোনো কিছু চান্স পায় না। আবু সুফিয়ানও রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলার ইরাদা করেছে, কিন্তু চিন্তা করে আমি যদি মিথ্যা কথা কই আর হিরাক্লিয়াসে যদি জানে, তাহলে জিন্দেগিতে আমারে আর ওই রুমে এসে ব্যবসা করতে দিত না। আর আমার সহপাঠীরা যদি
জানে যে আমি মিথ্যা কথা বলছি, তাহলে আমার মান সম্মান কমে যাবে। এই জন্যে রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলতে সে ওয়াইট করছে, যে চিন্তা করে যে মিথ্যা কথা দেখুন বলা যাবে না, যে মুহাম্মদ একটা আজগবি ঘটনা শোনাইছে, মেরাজের ঘটনা, এটা আমি বইলা দেই, এইটা বইলা দিলে হিরাক্লিয়াস বুঝতে পারবে যে মুহাম্মদ মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা হিরাক্লিয়াসের কাছে বর্ণনা করছে। এক রাত্রে বলে অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ শরীফ থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করছে, সেখানে সপ্তম আকাশ, তারপর সিদরাতুল মুনতাহা, আরশ পর্যন্ত আল্লাহর সাথে কথাবার্তা বলে, আবার রাতের ভিতরেই উনি আবার নিজের স্থানে এসে ঘুমিয়ে গেলেন। এটা কোনো কথা হইতে পারে? এটা তো ডাহা মিথ্যা কথা। যেই মাত্র হিরাক্লিয়াসের কাছে এই কথা বলছে, হিরাক্লিয়াসের পিছনে দাঁড়াইয়া ছিল সেই সময়ে তদানীন্তন সময়ের বাইতুল মুকাদ্দাসের সবচেয়ে বড় ধর্মযাজক যে পণ্ডিত, সে মুসলমান ভাইরা, ওই ধর্মযাজক ডাক দিয়ে বলেন, আরে বাদশা, ওই রাতের ঘটনার বিষয়ে আমি কিছু জানি, কই জানি। তখন ওই রুমের বাদশা বলে, কি জানো তুমি বলো। ওই পণ্ডিত ডাক দিয়ে বলেন, প্রত্যেক দিন আমি রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসের দরজা লাগাইয়া আমার নিজ গৃহে নিজ বাড়িতে আমি পৌঁছে যাই, দরজা খোলা রেখে কোনোদিন বাইতুল মুকাদ্দাস ত্যাগ করি না। কিন্তু যেই রাতের ঘটনা বর্ণনা করা হয়েছে, আবু সুফিয়ান মুহাম্মদের নামে যেই ঘটনা বর্ণনা করেছে, ওই দিন আমি যখন রাতের বেলা দরজা লাগাবো, দরজার মধ্যে যখন টান দিলাম, তাকে দেখি দরজাটা জায়গা থেকে নড়ে না, নড়ানো সম্ভব হয় না। আমার যে খাদেম কুদ্দাম আছে, সমস্ত খাদেম কুদ্দামদেরকে নিয়ে দরজা নাড়াতে চেষ্টা করেছি, দরজা নড়ে না। শেষ পর্যন্ত মিস্ত্রি নিয়ে আসলাম, মিস্ত্রি যদি কেরামতি কইরা দরজাটা যদি লাগাইতে পারে আর যদি ভেঙে নিতে পারে, আমি যখন মিস্ত্রিকে নিয়ে আসলাম, ওই মিস্ত্রি এসে ডাক দিয়ে বলে, না পণ্ডিত মশাই শুনো, দেয়ালের সমস্ত বড় বিল্ডিং এর সমস্ত ছাপ দরজার উপর চেপেছে, এখন রাত্রিবেলা ওই দরজা লাগানো সম্ভব না, আর ভাঙাও সম্ভব না। দিনের বেলা এসে আমরা দরজাটা ঠিক করে দিয়ে যাব। ওই পণ্ডিত ডাক দেওয়ার আগে, বাদশা, ওই রজনীতে দরজা খুলে আমরা যখন বাড়িতে প্রবেশ করেছি, সকালবেলা আবার যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আগমন করলাম, তাকে দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা আগের মতো ঠিক আছে, দললে এখন লড়ে, কিন্তু রাত্রিবেলা নড়াইতে পারলাম না। আবার তাকায় দেখি বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে একটা পাথর, বিশাল বড় স্তম্ভ পাথর, আবার পাথরের মধ্যে একটা ছিদ্র করা, বোঝা যায় কোন মানুষ সেই জায়গার মধ্যে এসেছে আর নিজের প্রাণীটা ওই ছিদ্রের মধ্যে বাঁধা রেখেছে। আমার বিশ্বাস হয়ে গেছে যেই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন বিশ্ব নবীকে সেইখানে আনার জন্য, নবীজির বুরাকটাকে সেইখানে বেঁধে রাখার জন্য, আবার দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার জন্য, নবীদের ইমামতি করানোর জন্য, সমস্ত নবীদেরকে দিয়ে বিশ্ব নবীকে স্বাগতম জানানোর জন্য রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন দরজাটা খোলা রেখেছেন। আমার বিশ্বাস হয়ে গেছে যেই ঘটনা আবু সুফিয়ান আমাদের কাছে বর্ণনা করেছে, ইঞ্চি পরিমাণও মিথ্যা না, সমস্ত ঘটনা সত্য। ওই নবী যা বলেছে সমস্ত ঘটনাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা।